প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেখো, সুন্দর একটি কোশ্চেন লিখে রেখেছি নবম দশম শ্রেণীর যারা ত্রিকোণমিতি যাদের সমস্যা তাদের জন্য আমি আছি। ঠিক আছে, চোখ রাখো, 100% অঙ্ক বুঝতে পারবা, আর বুঝলেই অঙ্ক করতে পারবা, মাথায় স্থায়ী থাকবে। ওকে, তাহলে বলতেছে 9 নাম্বার, এটা তোমাদের টেক্সট বইয়ের প্রমাণ করে যে এত ইজ ইকুয়াল টু সাইন প্লাস কজে। লেফট সাইড লিখে রেখেছি, এখন আমরা কাজ করব। দেখো, আমাদের যেটা প্রমাণ চেয়েছে যে সাইনে প্লাস কজে, তো এখানে আমাদের সাইনে আর কজে আছে, কিন্তু এখানে আবার টেন দিয়ে ভেজাল করে দিয়েছে, ঝামেলা করে দিয়েছে। তাহলে কি করব? এগুলাকে আমরা সুন্দর করে ধীরে ধীরে প্রসেস করে আমরা এরই মাধ্যমে প্রকাশ করব, তাই তো কথা। কোনো সমস্যা নেই। দেখো তোমরা যে কিভাবে কি করা যায়, যে এই যে কজে লিখলাম, এই কজ এ, ওকে। এবার অন মাইনাস, আমাদের কি টেনের মাধ্যমে কিন্তু কোনো প্রকার আনসার নাই, কটের মাধ্যমে কোনো প্রকার আনসারটা নাই। তাহলে আমরা এটাকে একটু ক্রিটিসাইজ করে লিখবো, অর্থাৎ টেনের সমান সমান আমরা জানি, ল জানি, সাইনে ডিভাইডেড এই কজে। ওকে, এইবার দেখো, এখানে দেখো এই যে সাইনে যা আছে তাই, অন মাইনাস কটের সমান সমান কি লিখবো, এই দেখো কজে ডিভাইডেড এই সাইনে। ঠিক আছে, লিখে ফেললাম। এবার দেখো যে উপরে, অর্থাৎ এখানে লবে যেমন আছে তেমন থাক। এবার দেখো এই দুটার ভিতরে একটু লসাগু করব। কেমন লসাগু হবে? কজে, আর এই অনের নিচে মনে মনে অন আছে, তাহলে কজে আর অনের লসাগু হবে এই কজে। ওকে, এবার এই কজকে যদি এই পাশের, অর্থাৎ এই অনের নিচে মনে মনে অন আছে, এই অন দ্বারা যদি ভাগ করি কি হবে? কজে। এই কজ দিয়ে যদি অনকে গুণন করো কি হবে? কজে হবে মাইনাস। এবার এই কজকে যদি এই কজ দিয়ে ভাগ করো থাকবে কত? ওয়ান। ওয়ান দিয়ে যদি সাইনকে গুণন করি তাহলে এই যে হচ্ছে সাইনে প্লাস। এবার এখানে সেই একই কাজ করতে হবে। দেখো এখানে লসাগু হলো আমাদের কি সাইনে। ঠিক আছে, এবার এই নিচে ওয়ান আছে, ওয়ান দ্বারা যদি এটাকে ভাগ করে কি সাইনে টিকে থাকবে। এই সাইন দ্বারা মানে ভাগ করার পর যেটা বেঁচে আছে ওটা দ্বারা আবার লবকে গুণন করতে হয়। তাহলে সাইন আর ওয়ান যদি গুণন করি কি হবে বন্ধুরা? এই যে সাইনে। ওকে, মাইনাস। এবার এই সাইন দিয়ে যদি এই সাইনকে ভাগ করো টিকে থাকবে কত? ওয়ান। ওয়ান দিয়ে যদি কসকে গুণন করি এই দেখো এই কজে, এরকমটা পেলাম। ওকে, এবার একটু আমরা দেখো কি করব, যে এই কজেটা লিখে ফেলবো। ঠিক আছে, লেখার পর আমরা এই ভাগ চিহ্নের জন্য একটা গুণন চিহ্ন দিয়েছি, অমনি আমাদের এই নিচের কজটা উপরে চলে যাবে আর এটা নিচে চলে আসবে। ঠিক আছে বন্ধুরা, এইরকমটা হলো। হ্যাঁ, এবার এখানে সে একই কাজ করো, উপরের এই সাইনটাকে রেখে দিলাম, আর এই ভাগ চিহ্নের জন্য একটা গুণন চিহ্ন দিয়েছি, আর এই সাইনটা আমাদের কি হলো? এই উপরে চলে গেল, আর এটা এই নিচে চলে আসলো। ঠিক আছে বন্ধুরা, একটু ভালো করে লক্ষ্য করো, এরকমটা হয়ে গেল। ঠিক আছে, এবার কি করব, যে কাটাকাটি করতে চাইবো কিন্তু করতে পারবো না, তখন আমরা কি করে দেবো? বাধ্য হয়ে গুণন করে দেবো। ঠিক আছে, দেখো এই কস দিয়ে কিন্তু এই কসকে কাটা যাবে না, কারণ এটা পদ আকারে আছে। এই সাইন দিয়ে এই সাইন দিয়ে এই সাইনকে কিন্তু কাটা যাবে না, কারণ এখানে পদ আকারে আছে, ইনটু আকারে নাই, সেই জন্য কিন্তু কাটা যাচ্ছে না। ওকে, তাহলে কি করবো? আমরা উপরে উপরে গুণন করে দেবো। কজ আর কজ যদি গুণন করে কি হবে? এই কজ স্কয়ার এ, আর নিচে যেমন আছে তেমনই রয়ে গেল। এখানে ওই একই কাজ, সাইন সাইন গুণন করলে সাইন স্কয়ারে, আর এখানে সাইনে মাইনাস এই কজে। ঠিক আছে, এরকমটা হয়ে গেল। এবার দেখো আমাদের মাঝখানে প্লাস চিহ্ন আছে, ভালো কথা, এখানে প্লাস চিহ্ন আছে, কিন্তু কথা হচ্ছে যে ভগ্নাংশকে যদি তুলতে চাই আমাদের কি করতে হবে? মাঝখানের যোগের জন্য যদি যোগ করতে চাই, যেহেতু ভগ্নাংশ আকারে আছে, আমাদের প্রথমে এই লসাগু করতে হবে, হরগুলো লসাগু করতে হবে। হরগুলো লসাগু করতে নিয়ে যদি দেখি আমরা দুইটা, যদি এই দুইটা রাশি যদি আমরা সেম সেম করতে পারি তাহলে সেম সেম করে ফেলবো। অর্থাৎ এখানে আছে কজে মাইনাস সাইনে, আর এখানে আছে সাইনে মাইনাস কজে, আমরা কি করব? এটাকেও কজে মাইনাস সাইনের মতো রূপান্তর করার চেষ্টা করব। আচ্ছা দেখি, তাহলে আমি দাগকাঠি পাশে করে দিচ্ছি তোমাদের, একটু আমার হাতের দিকে ভালো করে লক্ষ্য করো, যে এখানে আমাদের কি হবে? এই কজ স্কয়ারে ডিভাইডেড, দেখো এই কজে মাইনাস সাইনে। ঠিক আছে, এবার দেখো এই প্লাস, হুম, এই সাইন স্কয়ারে ডিভাইডেড, এবার মনে করো এই মাইনাসের কজে প্রথমে লিখলাম, আর প্লাসের সাইনে একটু পরে দিয়ে দিলাম। ঠিক আছে, এবার নেক্সট লাইনে একটু ভালো করে লক্ষ্য করো, এই কজ স্কয়ারে ডিভাইডেড কজে মাইনাস
এই সাইনে প্লাস, হ্যাঁ, এবার এই সাইন স্কোয়ার দিয়ে দাও, সাইন স্কোয়ারে এবার এই মাইনাসটা কমন নিবা, মাইনাসটা যদি কমন নাও তাহলে এই কজে মাইনাসে প্লাসে মাইনাস, এই হচ্ছে সাইনে। ঠিক আছে, দেখো একটু ভালো করে লক্ষ্য করো, এবার এই প্লাসে মাইনাসে গুণন হয়ে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, মাঝখানটাতে মাইনাস দিয়ে দেবো। এবার দেখো যে এই কজ স্কোয়ারে ডিভাইডেড কজে মাইনাস সাইনে। ওকে, এবার প্লাস মাইনাসে মাইনাস, একটু ভালো করে লক্ষ্য করো এই সাইন স্কোয়ারে। ওকে, এবার এখানে কেমনটা আছে, কজে মাইনাস সাইনে। দেখো এখন দুইটা টার্ম কিন্তু একই করে ফেলেছে, কজে মাইনাস সাইনে, কজে মাইনাস সাইনে। ঠিক আছে, একই হয়ে গেল। তাহলে এখন আমাদের কি করতে হবে, লসাগু করব। ঠিক আছে, দেখো এই যে লসাগু করে ফেললাম, কজে মাইনাস এই সাইনে, এই হচ্ছে লসাগু। লসাগুটাকে এবার এই হর দ্বারা ভাগ করো, যদি কজে মাইনাস সাইনকে যদি কজে মাইনাস সাইনের দ্বারা ভাগ করো টিকে থাকবে 1, এই 1 দিয়ে যদি কস স্কয়ারকে গুণন করো তাহলে এই কস স্কয়ার এ টিকে থাকবে। ওকে, মাইনাস, আবার এই কজে মাইনাস সাইনের দ্বারা যদি এটাকে ভাগ করো থাকবে কত, 1, 1 দিয়ে যদি সাইন স্কয়ারকে গুণন করো তাহলে এই সাইন স্কয়ার থাকবে। ওকে, এবার একটু ভালো করে লক্ষ্য করো যে দেখো এই উপরে দেখো কি আছে, a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র পড়ে আছে। ঠিক আছে, তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কেমন বলো, এই হচ্ছে a প্লাস বি, হ্যাঁ, a প্লাস বি ইন্টু এই দেখো a মাইনাস বি। ওকে, এইটা হচ্ছে সূত্র। আর a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র পৃথিবীতে একটাই, উৎপাদকের সূত্র a প্লাস বি ইন্টু a মাইনাস বি। দেখো a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র প্রয়োগ করলাম, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এবার এইটা আর এইটা ভ্যানিশিং হয়ে গেল, কেটে গেল, তাহলে কি রয়ে গেল, এই কজে প্লাস সাইনে রয়ে গেল। এবার এই যে দেখো একটু সাজিয়ে লিখবা শুধু, তাই মিলে যাবে, সাইনে প্লাস কজে। ঠিক আছে, এই হচ্ছে আনসার, দেখো মিলে গেছে। হুম, আচ্ছা আর একটু কথা বলছি তোমাদের, তাহলে আরো ভালো বুঝতে পারবা। এই হচ্ছে প্রুফ। দেখো বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করো, অঙ্ক কোত্থেকে শুরু করছিলাম কোথায় গিয়ে শেষ হলো। এই মনে করো 9.1-এর ত্রিকোণমিতি অধ্যায়ের এই 9 নাম্বার আর 8-এর ক সবচেয়ে বড় অঙ্ক তোমাদের, এর মতো আর বড় অঙ্ক নেই। তাছাড়া আর সব অঙ্কগুলো একটু টেকনিশিয়ান বটে, তবে মানে এরকম বড় অঙ্ক পাবা না। একটু ভালো করে চেষ্টা করো, ইনশাল্লাহ দেখবা যে এ টু জেড। তারপরে যদি বুঝতে না পারো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানাবা, কমেন্ট বক্সে জানাবা। আর যদি ভিডিও ক্লাসটি ভালো লেগে থাকে, অঙ্কটি যদি ভালো লেগে থাকে যে হ্যাঁ স্যার বোঝা অনেক সহজ হয়েছে, তাহলে অবশ্যই কিন্তু শেয়ার করে তোমার মানে আশেপাশের যে তোমার স্টুডেন্ট গুলো আছে, তোমার বন্ধু বান্ধব যারা আছে তাদের কাছে একটু শেয়ার করে ছড়িয়ে দিও, এটা তোমাদের কাছে অনুরোধ একটা। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেখো সুন্দর একটি কোশ্চেন এখানে রেখেছি, এই কোশ্চেনটা 9.1-এর ত্রিকোণমিতি অধ্যায়ে কি পরিমাণ যে ইম্পর্টেন্ট তা বলার মতো না। প্রত্যেকটা সৃজনশীলের কতে থাকে, আবার নৈর্বৃত্তিকও থাকে। ঠিক আছে, 1 মার্কের জন্য থাকে, 2 মার্কের জন্য থাকে। এবার তোমাদের 2 মার্কের জন্য থাকতে পারে সংক্ষিপ্ত প্রশ্নতে, আবার সৃজনশীলের কতেও থাকতে পারে, আবার 1 মার্কের জন্য নৈর্বৃত্তিকও থাকতে পারে, অবজেক্টিভসেও থাকতে পারে। তাহলে সুন্দর করে কিন্তু গুরুত্ব দিতে হবে তোমাদের। ঠিক আছে, দেখো কি, ঠিক আছে বন্ধুরা, তাহলে দেখো এবার আমি কিভাবে ক্যালকুলেশনটা করি তোমরা একটু ভালো করে লক্ষ্য করবা। আমি লেফট সাইড লিখে রাখছি যে এখানে tan a ইনটু √1 মানে sin স্কয়ার ইজ ইকুয়াল টু প্রমাণ করব শুধু সাইনে। ওকে, তাহলে চলে যাওয়া যাক যে এই যে tan a লিখলাম, লেখার পর এবার এইখানে 1 মাইনাস sin স্কয়ার এর সমান সমান cos স্কয়ার এ। তোমরা দরকার হলে এই পাশে সূত্রটা লিখে রাখো, যেহেতু 1 মাইনাস এই sin স্কয়ার এ সমান সমান কি cos স্কয়ার এ, এটা লিখে রাখবা। ওকে, এইবার যে এই tan এ এই স্কয়ার আর রুট কেটে গেল, তাহলে কি হয়ে গেল, cos a। এবার এই tan এর সমান সমান লিখতে পারবো sin a ডিভাইডেড cos a ইনটু cos a। এবার এই cos a কেটে গেল, রয়ে গেল sin a। দেখো
তাহলে কেমনটা হলো? মিলে গেছে? লেফট সাইড সমান রাইট সাইড, এই যে প্রুফ। ঠিক আছে বন্ধুরা, আশা করি খুব সহজেই বুঝতে পারছো, তাই না? অঙ্কটা খুব ইজি বটে, তবে ইম্পর্টেন্টও বটে। ওই রকম কঠিন অঙ্ক দিয়ে যে ছাত্রদেরকে অঙ্ক করতেই দিবে না, এমনটা কিন্তু পরীক্ষা বোর্ড করে না। তোমরা যেন অঙ্কটা পারো। আবার কিছু কিছু কোশ্চেন আছে যে একটু ক্রিটিক্যাল করে দেয়, যে ভালো স্টুডেন্ট গুলাকে আমরা উপর দিকে তুলে নিয়ে আসি, এমনটা তোমাদের প্রশ্ন ক্যাটাগরি করতে পারে। সেই জন্য আমাদের কঠিন অঙ্কের সমাধান সুন্দর করে জানতে হবে, আবার একদম ইজি তারও সমাধানটা শিখে রাখতে হবে, নইলে আবার ধোকা খেয়ে যাবা। ঠিক আছে বন্ধুরা, ওকে, আল্লাহ হাফেজ।